স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। জানিয়ে দিব আজিজ বেনজিরের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে সাইকোলনের মধ্যে ৩৫% ভোট সন্তোষজনক বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দিব সংকট নিরসনে কর্মীদের প্রতি জামায়াতের আমিরের নির্দেশনা। জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সেস অধিনায়ক ছিলেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। পরে গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিসা দুর্যোগের মুখে পড়ে দেশের সিপাহী জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমানের জাতীয় রাজনীতির পদপ্রদীপের আলোর উদ্ভাসিত হন। বিবৃতিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভান্যুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সব স্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সাবেক এই রাষ্ট্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ জুন এবং ১৫ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করে বিএনপি। বেলা ১১:৩০টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির নেতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। এরপর বিএনপির মহাসচিব রাজধানীর কয়েকটি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। এছাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে এদিন পোস্টার প্রকাশ করবে। বিভিন্ন দৈনিকে প্রকাশ করা হবে বিশেষ করপত্র। আজিজ বেনজিরের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলছে মির্জা ফখরুল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সুরে কথা বলেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নিশ্চিন্তে থাকুন, বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ব্যানারবিহীন এই সভায় জিয়াউর রহমানের কোনো ছবি দেখা যায়নি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ। আওয়ামী লীগ বোধহয় টিকেই গেল। ভাইরে, এ তো চোরের দল। যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এতে সরকার টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্তে থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসার স্থান। আমরা জিয়াউর রহমানের আদর্শধারী সেই পতাকা বহন করে ইনশাল্লাহ ক্ষমতায় যাব। বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন। আমরা এদেশ মুক্ত করতে চাই, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে চাই। আপনারা সবাই প্রস্তুত থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনি কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে সাবেক পুলিশ প্রধানের হাজার হাজার দুর্নীতির চিত্র পত্রপত্রিকায় বেরিয়ে এসেছে। আপনি তাকে লালন করেছেন। অনেক আগেই স্যাংশন দেওয়ার পরও তাকে আপনি আইজি বানিয়েছেন। আজ একইভাবে সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, সে বাংলাদেশ লুট করেছে, চুরি করেছে, নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দায় কি শুধু তাদের? এই দায়ী সরকারের। আজ জোর করে ক্ষমতায় দখল করে বসে আছেন তিনি বলেন, আমরা এজন্য বারবার বলছি যে আপনাদের রিজাইন করা উচিত। একজন আজিজ শুধু নয়, একজন বেনজি শুধু নয়, অসংখ্য আজিজ বেনজির আপনারা তৈরি করেছেন যারা দেশটাকে লুট করে খাচ্ছে। একটাই কাজ, লুট করা।
আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা কোলে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গী এলো দেশে। এই বর্গী কারা? বর্গী তো সেই সমস্ত লুটেরা যারা বার্মা থেকে আসতো, এসে লুট করে নিয়ে চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ অনেক ভয় পেত। আর আওয়ামী লীগ বর্গীতে পরিণত হয়েছে আজ। তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা, সেখানে সম্পদের পাহাড় গড়ে তোলা। সাইক্লোনের মধ্যেও ৩৫% ভোট সন্তোষজনক, বলছে ওবায়দুল কাদের। সাইক্লোনের মধ্যেও ৩৫% ভোট সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ২৯শে মে আওয়ামী লীগের এক সভায় একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ভেবেছিলাম দুর্যোগের কারণে পরিস্থিতি আরও কমে যাবে, তবে সাইক্লোনের মধ্যে যেই ৩৫% ভোট পড়েছে এতে আমরা মোটামুটি সন্তুষ্ট। নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সফল করা ছাড়া বড় চ্যালেঞ্জ ছিল। এই নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র চলছে। তৃতীয় ধাপে ২-১টা বড় ছোট ঘটনা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, তারা মাঠের আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হয়ে চাঙা করতে গলাবাজি করছে। তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দুর্ভিক্ষ হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ না খেয়ে মরেনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ, আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগই বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে। তিনি আরও বলেন, আজিজ আহমেদ তার যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল, কিন্তু সে দুর্নীতি করলে তাকে তো শাস্তি পেতেই হবে। এছাড়া প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিকে আজ সরিয়ে দেওয়া হয়েছে। এতে কি প্রমাণ হয় না আমরা খোঁজ রাখছি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব এপিএস গাজী হাফিজুর রহমান লিকু এবং উপপ্রেস সচিব হাসান জাহিদ ও তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। হাফিজুর ও তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংকট নিরসনে কর্মীদের প্রতি জামায়াতের আমিরের নির্দেশনা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিপুল সম্ভাবনাময় বাংলাদেশ আজ নানা সংকটে জর্জরিত। দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য জামায়াতের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে এবং তাদেরকে সংঘবদ্ধ করে ইসলামের মূল্যবোধের ভিত্তিতে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সাধারণ অধিবেশনে এসব কথা বলেন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় মজলিসের শুরা সাধারণ অধিবেশনের সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, জাতির একটি কঠিন সময় অতিবাহিত করছে। মানুষের কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা নেই, স্বাধীনভাবে চলাফেরার অধিকার নেই, সভায় সমাবেশ, রাজনৈতিক অধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই। এই সরকার ক্ষমতায় আসার পর মানুষ ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়েছে। প্রকৃতপক্ষে মানুষের আজ কোনো অধিকার নেই। রাজনৈতিক দলসমূহ, বিশেষ করে ইসলাম ও ইসলামী আন্দোলন ও ব্যক্তি ও সংগঠনের নিগ্রহের শিকার। ইসলামী দলসমূহ সরকারের নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামের বর্তমানের সরকারের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং তা কার্যকর করা হয়েছে।